বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হন সোনালী খাতুন। অভিযোগ, তাকে ও তার পরিবারের সদস্যদের জোর করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কারাবাসের মতো পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয় তাকে। প্রশাসনিক জটিলতা, আইনি টানাপোড়েন ও দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বাংলায় ফেরার সুযোগ পান সোনালী খাতুন। বাংলায় ফিরে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালী খাতুনের সদ্যজাত পুত্রের নাম রাখেন আপন। আপন শব্দের অর্থ নিজের বা আমাদের। এই নামের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, যাদের পর বলে চিহ্নিত করা হয়েছিল, তারা আসলে এই বাংলারই মানুষ, আমাদেরই আপনজন। সোনালী এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, এরা সকলেই আমাদের আপন। এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন।